কথাই আছে অভাবে স্বভাব নষ্ট। অভাব যে মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় তা আমাদের কল্পনারও বাহিরে। স্বামী সন্তান নিয়ে সুখে থাকা ফারহানা নামের এই মেয়েটার জীবনেও একদিন এক কালো অধ্যায় নেমে আসে। একটা অভিশপ্ত চাকরি মেয়েটার জীবন একদম তছনছ করে দেয়। মাত্র একটা কল রিসিভ করতেই যেন মেয়েটার জীবন একদম উলটপালট হয়ে যায়। এই মুভি নিয়ে বেশি কথা বলবো না, সমাজের বাস্তব চিত্রের সাথে মাথা নষ্ট করা সাসপেন্সে ভরপুর সিনেমাটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এমন এক কঠিন কাহিনী নিয়ে থাকছে 2023 সালে মুক্তি পাওয়া সিনেমা ফারহানা। তো বেশি বকবক না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ওয়াশরুমে গোসল করছিল, কিন্তু গোসল থেকে মেয়েটা যখন বের হয় তখন বাইরে কয়েকজন লোক আজব ধরনের মুখোশ পরে বসেছিল। ওই মেয়েটা তখন ভয়ে চিৎকার করতে থাকে, আর এখান থেকেই এই সিন কাট হয়ে যায়। আসলে কারা এই লোকগুলো, তারা মেয়েটার সাথে কি এমন করতে চলেছে তা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এরপর আমরা ফারহানা নামের একটা মেয়েকে দেখতে পাই যে একজন মুসলিম ফ্যামিলির মেয়ে। সে স্বামী সন্তান নিয়ে নিজের বাবার বাড়িতেই থাকতো। ফারহানার বাবা একটা জুতার দোকান চালায়, সেখানে ফারহানার হাজবেন্ডও কাজ করত। বর্তমানে তাদের দোকানের অবস্থা খুব একটা ভালো চলছিল না, তবে অতীতে কোনো এক সময় এই দোকান খুবই ভালো চলতো। ফারহানার বাবা এই দোকান চালিয়েই তার 3 মেয়েকে বিয়ে দিতে পেরেছিলেন। তবে এখন যা ইনকাম হয় তাতে বাচ্চাদের পড়ালেখার খরচই ঠিক মতো চলতো না। পরিবারের এমন অবস্থা দেখে ফারহানা তার বাবাকে বলে, যদি অনুমতি দেন তাহলে আমি একটা চাকরি করতে পারি। কিন্তু ফারহানার বাবা ছিল পুরনো যুগের মানুষ, সে মেয়েদের বাইরে কাজ করতে পছন্দ করতো না। এদিকে ফারহানা কোনো উপায় না পেয়ে মানুষের কাছে ধার দেনা করে ফ্যামিলি চালাতো। তারপর ফারহানা তার স্বামী করিমের সাথে একটা বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে ফারহানা সবাইকে দেখে ভাবে তাদের লাইফস্টাইল কতই না সুন্দর, যদি আমার লাইফটাও এমন হতো। তখনই ফারহানার ছোটকালের এক ফ্রেন্ডের সাথে তার দেখা হয়, যার নাম ছিল নিত্য। দুজন কথা বলার পর নিত্য ফারহানার দারিদ্রতা দেখে তার অফিসের একটা কার্ড দেয় আর বলে, কাল তুমি এখানে চলে এসো, কারণ আমার কোম্পানিতে নিয়োগ চলছে। ফারহানা এই জবের বিষয়ে তার স্বামী করিমকে বলে। পরের দিন করিম তাকে নিয়ে সেখানে যায়। ইন্টারভিউ দেওয়ার পর সে যখন বাইরে চলে আসে তখন সে করিমকে বলে, আমার চাকরিটা হয়ে গেছে। এই কথায় করিম তেমন একটা খুশি হয় না, কিন্তু সে ফারহানাকে কিছু বলতেও পারে না। আসলে করিম জানতো তার ইনকাম না থাকার কারণেই তাকে এই চাকরিটা করতে হচ্ছে। তারপর ফারহানা তার জন্য একটা পার্স কেনে। সে এই জব নিয়ে অনেকটা এক্সাইটেড ছিল। পরের দিন যখন ফারহানা অফিসের জন্য রেডি হচ্ছিল তখন ওই ব্যাপারটা তার বাবার মোটেও ভালো লাগছিল না। করিম ফারহানার জন্য একজন নতুন জুতাও কিনে আনে, আর সেটা সে নিজের হাতেই পরিয়ে দেয়। তারপর ফারহানা অফিসে চলে যায়। সেখানে ফারহানা জানতে পারে আজকে তাদের ট্রেনিং করানো হবে, যেন তারা এখানকার কাজ সমস্ত বুঝতে পারে। আসলে এটা একটা ক্রেডিট কার্ড সেলিং সেন্টার। এই ব্যাপারে ফারহানাকে সমস্ত কিছু বোঝানো হয় এবং দেখানো হয়। ট্রেনিং শেষ হওয়ার পর ফারহানা প্রথম কোনো কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলা শুরু করে। সেখানে ফারহানা কাস্টমারকে বুঝিয়ে খুব সহজেই ক্রেডিট কার্ড সেল করতে থাকে। ধীরে ধীরে ফারহানা এই কাজে অনেক বেশি এক্সপার্ট হয়ে যায়। এই জবটা করার পর তার মনে এক আলাদা কনফিডেন্স চলে আসে। এখানে স্যালারি আর সুযোগ সুবিধা থাকার কারণে ফারহানার ঘর খুব ভালোভাবেই চলছিল। কিন্তু তার অফিসের উপর অন্য আরেকটি ডিপার্টমেন্ট ছিল, সেখানে কাজ করা মেয়েরা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। এমনকি ওই মেয়েদেরকে গাড়ি করে নিয়ে আসা হয়। এই সব কিছু দেখার পর ফারহানারও ইচ্ছা হয় ওই ডিপার্টমেন্টে কাজ করার। পরে সে নিত্যকে গিয়ে বলে, আমাকেও উপরের তলায় কাজ করার একটা পারমিশন করে দাও। তখন নিত্য বলে, তুমি যেখানে আছো সেখানেই খুব ভালো আছো, আমাদের কাজ তুমি করতে পারবা না, তাই তুমি তোমার জায়গাতেই মন দিয়ে কাজ করো। তবে হঠাৎ একদিন ফারহানার ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। সবাই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার জানায় বাচ্চার লাঞ্চে প্রবলেম হয়েছে, তাই খুব দ্রুত অপারেশন করতে হবে। পরে ফারহানা একজনের থেকে লোন নিয়ে বাচ্চাকে অপারেশন করায়। তবে এই লোনও তো পরিশোধ করতে হবে, তাই না? তাই ফারহানা নিত্যকে তার এই প্রবলেমের কথা বলে। পরে না চাইতেও নিত্য ফারহানাকে নিয়ে বসের কাছে যায়। তখন বস তাকে এই কাজে রেখে দেয় আর নিত্যকে দায়িত্ব দেয় তাকে বুঝিয়ে দেওয়ার। তখন নিত্য বলে, এই কাজটা তোমার আগের কাজ থেকে পুরোই আলাদা। আসলে এটা একটা অনলাইন চ্যাট সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে লোকেরা শুধুমাত্র এই জন্যই কল করে যেন তারা মেয়েদের সাথে নিজেদের মনের কথা খুলে বলতে পারে। এখানে লোকদের সাথে অশ্লীল কথাও বলতে হয়। আর এভাবেই ফারহানার মতো সহজ সরল মেয়েরা এক অন্ধকার জগতে হারিয়ে যায়। তাই সময় থাকতেই সাবধান।